অনাবৃষ্টি, খরা, তলদেশ ভরাট সহ পানির স্তর অস্বাভাবিকভাবে হ্রাস পেয়ে প্রায় জীর্ণশীর্ণ জলাশয়ে রূপ নিয়েছে কৃত্রিমভাবে সৃষ্টি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ হ্রদ হিসেবে পরিচিত কাপ্তাই হ্রদ। চর জেগে ওঠায় লংগদু উপজেলার সদর বাঘাইছড়ি, নানিয়াচর, বরকল, জুরাইছড়ি, বিলাইছড়ি এই ৬ উপজেলার সাথে বন্ধ রয়েছে জেলার শহরের যাত্রীবাহী লঞ্চ যোগাযোগ। এতে চরম দুর্ভোগে পড়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলার প্রায় ৩ লক্ষ মানুষ। ব্যাঘাত ঘটছে স্থানীয়ভাবে উৎপাদিত মৌসুমী ফল, আনারস, কাঁঠাল, আমসহ কৃষিজ পণ্য পরিবহনে। বর্তমানে আমাদের এই ৬ রোডে প্রত্যেকটা রোডের লঞ্চ চলাচল ইন টোটাল বন্ধ। শ্রমিকেরা সবাই বেকার। এই নদী যদি ড্রেজিং করে তাহলে আমাদের চলাচলের খুব একটা সুবিধা হবে। পানি একেবারে কম, রাঙ্গামাটি আমাদের ছোটো ট্রলারগুলো নিয়ে যাতে একদম বাইরে যায়। চলতেছে না, এখন বোট চলতেছে, বোট দিয়ে আমরা যাওয়া আসা করতে হয়। স্পিড বোটে 700 টাকা করে নেয়। বোট যদি যায় মাঝে মধ্যে আটকে যায়, বাইরে যায়, যেতে কষ্ট হয়, পানিও নাই, আর অনেক রোদ, গরম বেশি, মানুষের অনেক কষ্ট, অনেক দুঃখে আছে। আমাদের পানি কমাতে বিভিন্ন জায়গায় খাল শুকানোর কারণে আমরা এখন ঠিকমতো লঞ্চ চালাতে পারছি না এবং যাত্রীর ভোগান্তি সৃষ্টি হচ্ছে। আর এই খালটা যদি কিছু কিছু জায়গায় খনন করে দেওয়া হয় তখন যাত্রীদের সুবিধা হবে এবং কি যারা লঞ্চ স্টাফ আছে, বোট স্টাফ আছে, সবার চলাচলের জন্য একটু সুবিধা হবে আর্থিক। এই সংকট সমাধানে কাপ্তাই হ্রদ ড্রেজিংয়ের দাবি জানিয়েছে নৌযান মালিকদের সংগঠন। এখানে তো রাস্তাঘাট নাই, একমাত্র মাধ্যম হচ্ছে নৌপথ। তো আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যেন এটাকে একটু নজর দেয়, এর দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যেন নৌপথটা যেন ড্রেজিং করা হয়, আমাদের ড্রেজিংয়ের মাধ্যমে সচল রাখা হয় নৌপথগুলো। এদিকে কাপ্তাই হ্রদে ড্রেজিংয়ের জন্য মন্ত্রণালয়ে ডিপিপি প্রেরণের কথা জানিয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান জানান, এই বিষয়ে আমি পানি উন্নয়ন বোর্ডের এক্সেন মহোদয়ের সাথে কথা বললাম। ওনারা একটি ডিপিপি প্রণয়ন করেছেন, এটি মন্ত্রণালয় সাবমিট করেছে এবং আমি একটি পত্র দিয়েছি পানি সম্পদ মন্ত্রণালয়ে যেন ওই বিলাইছড়ি যে এস ব্যান্ড যেটা আছে 200 মিটারের মতো, ওই এস ব্যান্ডটা যদি খনন করা যায় তাহলে সারা বছর নাব্যতা ধরে রাখা সম্ভব হবে। তো এছাড়াও পানি উন্নয়ন বোর্ড এক্সেন মহোদয়কে আরেকটি বিষয়ে আমি একটু অনুরোধ করেছি যে সারা বছর যে সকল পয়েন্টে নাব্যতা কমে যায় এবং নৌ চলাচল ব্যাহত হয়, ওই সকল পয়েন্টে যেন সারা বছর ড্রেজিংয়ের মাধ্যমে নৌ চলাচলটা অব্যাহত রাখা যায়, সে বিষয়ে যেন প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করা। অন্যদিকে স্থানীয়রা বলছেন, প্রতি বছর শুষ্ক মৌসুম এলেই হ্রদের এসব চর খননের কথা বলা হলেও আদতে বিষয়টি এখনো পড়ে রয়েছে মন্ত্রণালয়ের ফাইলে। শুধু কথা না দিয়ে দ্রুত খনন কাজ করে কাপ্তাই হ্রদের গভীরতা বাড়ানোর দাবি করছেন ভুক্তভোগী ও 6 জেলার জনগণ।